আসসালামু আলাইকুম দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফাহমিদা দোলা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। নরসিংদী জেলার পলাশে তৈরি পোশাক ব্যবসায়ী ইসাদ চৌধুরী বিনিয়োগ করেছেন গরুর খামারে। সম্পূর্ণ আধুনিক ব্যবস্থাপনার গরুর খামারটিতে কোরবানিকে ঘিরে বাণিজ্য শুরু হলেও উদ্যোক্তার লক্ষ্য মাংসের আন্তর্জাতিক বাজার ধরা। শায়েক সিরাজের রিপোর্টে বিস্তারিত। গত এক দশক ধরে প্রাণী সম্পদ খাতে তরুণদের অংশগ্রহণ বাড়ছে এই খাতে শিল্পোদ্যোক্তা এবং ব্যবসায়ীদের বিনিয়োগও। নরসিংদীর পলাশ উপজেলার ভেরিন্দা গ্রামে তৈরি পোশাক ব্যবসায়ী ইসাদ চৌধুরী সুপরিকল্পিত উদ্যোগে বিনিয়োগ করেছেন গরুর খামারে। প্রাণী সম্পদ লালন পালনে স্বাস্থ্যগত বিধিমালা কঠোরভাবে অনুসরণ করায় খামারের শুরুর 3 বছরেই সাফল্য পেয়েছেন এই উদ্যোক্তা। রোগ জীবাণুর প্রোটেকশনের জন্য যা যা করা দরকার আমি সবই করি। হাইজিনিকটাও খুব ভালোভাবে মেনটেন করি, রোগ প্রতিরোধটা বেশি ভালো থাকে। চলমান বৈশ্বিক সংকট এবং প্রাণী খাদ্যের লাগামহীন দামের কারণে নেতিবাচক প্রভাব পড়ছে খামার ব্যবস্থাপনায়। সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছেন ইসাদ চৌধুরী। 4 বছরে যদি একটা প্রোডাক্ট 35 থেকে 38% বৃদ্ধি হয়, এটা তো মানে কন্ট্রোলের বাইরে। ঘাসের যোগানটা আমার সবচেয়ে বেশি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার দানাদার খাবারটা কম লাগছে, অনেক কম লাগছে। কাঁচা ঘাস খাচ্ছে, গরুর কোয়ালিটিও ভালো হচ্ছে, মিট কোয়ালিটি খুবই ভালো। সুদূর প্রসারী পরিকল্পনার মাধ্যমে অগ্রসর হওয়াই এখন এই খামারের প্রধান লক্ষ্য। ভবিষ্যতে মিট এক্সপোর্টের চিন্তা ভাবনা রাখবো, পাশাপাশি মিল্কের এক প্রোডাকশন যেন বৃদ্ধি হয় ওইদিকে একটা ব্যবস্থা রাখবো। দই এবং বিভিন্ন আইটেম তৈরি করার আমার ইচ্ছা আছে। আসন্ন ঈদুল আজহার কোরবানির জন্য পশু সম্পদ অধিদপ্তরের হিসেব অনুযায়ী এবছর 1,30,00,000 মতো গরু প্রস্তুত করা আছে। এই বিশাল বাজারটা কৃষির প্রচলিত অন্যান্য বিষয়ের সাথে তরুণ প্রজন্ম যুক্ত হয়ে সম্প্রসারিত হয়েছে। হাম্বা ফার্ম তেমনই। ইসাদ চৌধুরী এই ফার্মে একেবারে আধুনিক পদ্ধতিতে গরু লালন পালন, খাদ্য খরচ কমিয়ে আনা এবং জৈব নিরাপত্তা এটাকে শতভাগ নিশ্চিত করে খামারটি করেছে, যেটি আগামীর অনেক তরুণ উদ্যোক্তাদের জন্য একটা অনুকরণীয় দিক হতে পারে। সব কিছু মিলিয়ে বারবার যেটা বলছে, খাদ্য খরচকে যে কোনো মূল্যে কমিয়ে আনতে হবে। নরসিংদীর পলাশের হাম্বা ফার্ম থেকে শায়েক সিরাজ। এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। কাপ্তাই উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে পাহাড়ের প্রায় 30 হেক্টর জমিতে পরীক্ষামূলকভাবে কাজু বাদাম ও কফি চাষ শুরু হয়েছে। পরীক্ষামূলকভাবে কাজু বাদাম চাষে সাফল্য আসায় পাহাড়ি প্রত্যন্ত এলাকার কৃষকদের মধ্যে তা ছড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখছে কৃষি বিভাগ। রাঙ্গামাটি থেকে মনসুর আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। কাজু বাদাম চাষের ব্যাপক সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে কাপ্তাইয়ের পাহাড়ি জনপদে। অত্যধিক পুষ্টিগুণ সমৃদ্ধ এবং উচ্চমূল্যের ফসল হওয়ায় পাহাড়ি মাটি কাজু বাদাম চাষের উপযোগী। রায়খালী ইউনিয়নের কারিগরপাড়া ব্লকে 10 জন কৃষক 50 একর জমিতে M23 জাতের প্রায় 7,000 কাজু বাদামের চারা রোপণ করেন। আমাদের বাগানে ওই প্রায় 25 একর জায়গার মধ্যে কাজু বাদাম করেছি আমরা। তার মধ্যে ফলন অনেকটা আছে। এই বছরে আমরা প্রায় অনেক কাজু বাদাম পেয়েছি। 25 একর মতো আমরা কাজু বাদাম চাষ করেছি, যেটা আমাদের উপজেলা কৃষি অফিস সহায়তায়, এবং আমরা এবছরে কিন্তু ভালো ফলন পেয়েছি। তবে নেক্সট ইয়ার আমরা সম্ভবত প্রায় 50 থেকে 60% আমরা আশাবাদী যে মোটামুটি আমরা আগামী বছর শুধু বাজারজাত করতে পারবো। কাপ্তাই কৃষি অফিসের সহায়তায় 10 জন মিলে আমরা কাজু বাদাম চাষ করেছি প্রায় 50 একর। এই বছর কিছু ফলন ছিল, এটা মোটামুটি আমাদের মোটামুটি ফলনটা পাইছি। আগামী বছর আমরা অনেক ফলন পাবো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্পের আওতায় কাজু বাদাম গাছে পানির পাইপলাইন সহ 4টি সোলার ড্রিপ ইরিগেশন সিস্টেম চালু করা হয়েছে। 1976 সালে কর্ণফুলী নদীর মোহনায় রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রায়খালী ইউনিয়নে প্রায় 100 একর জমিতে রায়খালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র গড়ে উঠেছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।